কার ভরসায় আছো রে মন কিসের এত মায়া এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা ও দুর্গনা যৌবন ফুরায়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা ও কারে তুমি ধমক দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি কারে তুমি ধমক দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় সহজ তোমার চারি পাশ বৈশা তারা করিবে কান্দ ও তোমায় সাজায়া দিবে মনের মতো সাজায়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ও মুসলমান দরদিগ প্রতিদিন কবর ডাকে এসো কবর খবর এত বড় কঠিন কবর এত বড় ভয়ঙ্কর কবর এত বড় ভয়ানক আপনি মানুষকে পুঁতে দেবেন মানুষকে কবরে দিয়ে দেবেন দাফন করবেন রে বাবা 3 দিনের পর আপনি খবর নিয়ে দেখবেন আপনি পচে যাবেন আপনার লাশ পচে যাবে কিন্তু কবরের বাস কিন্তু পচবে না ও মুসলমান কবর খবর নিয়ে দেখো 3 দিনের দিন তোমার কি করবে হাতের কুনিগুলা তোমার খুলে খুলে যাবে 6-4 দিনের দিন তোমার কি হবে মাথার চুল গলা খুলে 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 পড়বে 5 দিনের দিন তোমার পেটটা বড় হয়ে যাবে আর এমন ভাবে বাস্ট হবে তুমি বুঝতে পারবে না কবরে তোমার পেটটা ফেটে গিয়ে তোমার লাড়ি মুড়িগুলা তোমার ওই পোকামাকড়ের খাবার ইন্ধন হবে কিসের অহংকার কিসের তাকাব্বুর কিসের তোমার অহংকার কিসের তোমার গৌরব কিসের তোমার বড়ত্ব বায়ান রে বান্দা এ জীবনের কোনো মূল্য নাই এ জীবনের কোনো দাম নাই এ জীবনের কোনো মূল্য নাই জীবনের কোনো দাম নাই বন্ধু কোনো দাম আপনার আমার এখন এত দাম অত দাম মরে গেলে আপনার আমার কোনোই দাম আছে যখন নিজের আদরের সন্তান নিজের আদরের কন্যা নিজের আদরের মা নিজের আদরের বোন নিজের আদরের বাপ নিজের সন্তান কলিজার টুকরা বাপ মরতে দেরি হয়ে যাবে বলে সময় দেওয়া যাবে না সময় দিতে পারবো না বলে কেন গো কি কারণে সময় দেবে না কি কারণে সময় দেবে না কি ব্যাপার
বাড়ির অহংকার, গাড়ির অহংকার, টাকা পয়সার অহংকার, চেহারার অহংকার, বডির অহংকার, এ বডি আপনার পোকা মাকুড়ে খেয়ে নেবে না গো। রূপ যৌবনে যদি থাকে অহংকার, আর গোরস্থানে গিয়ে দেখো হান্ত থাকা। কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। ঠিক কিনা যারা বলুন? জগতের রূপে রূপ গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দিবে প্রস্তাবে বসিয়া, খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দেবে গড়াগড়ি। ও মুসলমান, কিসের অহংকার? আল্লাহ কোরআনে বলেছে অহংকার করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুকতালান ফখুরা। আল্লাহ বলে অহংকার করো না রে বান্দা, অহংকার করো না। অহংকার হলো আমার চাদর, আরে অহংকারের চাদর নিয়ে যারা টানাটানি করবা, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে বরবাদ করে দেব, ধ্বংস করে দেব। মুসলমান, কোনো অহংকার চলবে না, তাকাব্বুর চলবে না, বাড়ির অহংকার চলবে না, গাড়ির অহংকার চলবে না, জমি জায়গার অহংকার চলবে না, জীবনের অহংকার চলবে না, তোমার সম্পদের কোনো অহংকার চলবে না, চেহারার কোনো অহংকার চলবে না। ও মুসলমান, কোন রকমের অহংকার যদি করো, আল্লাহ বললেন দুনিয়ার জমিনে আমি তোমাকে বরবাদ করে দেব। ঠিক কিনা জোরে বল? অহংকার চলবে, কোন রকমের কোন অহংকার। ও মুসলমান, দরদি অহংকার চলবে না। অহংকার যদি চলতো, যদি চেহারার যদি অহংকার চলতো, ইউসুফ নবী আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীর জমিনে এত চেহারা দিয়েছিল, এত চেহারা দিয়েছিল, মিশরের সমস্ত নারীরা ইউসুফ নবী আলাইহিস সালামকে দেখে তারা পাগল হয়েছিল। হয় নাই? কথা কন না কেন? ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে ইউসুফ নবী আলাইহিস সালামকে এত চেহারা দিয়েছিল, এত চেহারা দিয়েছিল, জুলাইখা ইউসুফ নবী আলাইহিস সালামের চেহারা দেখে পাগল হয়ে গেল। জুলাইখা থামতে পারে না, সহ্য করতে পারে না। জুলাইখা তার একটা ছোট্ট নমুনা। আল্লাহ নবী, দয়ার নবী, বিশ্ব নবী একদিন মসজিদে নববীতে সাহাবাদেরকে বললেন, ওরে আমার সাহাবারা, আগামী অমুক দিন তোমরা সমস্ত মানুষকে তোমরা এক জায়গায় একত্রিত করবা, মসজিদে নববীতে জমা করবা। ভালো করে শুনবেন, আল্লাহ নবী সেই দিন বয়ান করবে, হকের ওপরে বয়ান হবে, হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ। কিন্তু মৌলবি আইজুল তো পেঁয়াজ বলেনি, বিয়াজ বলেছে। বিয়াজ মানে পণ, পণ মানে যৌতুক, যৌতুক মানে শ্বশুরের কাছে টাকা লওয়া। বুঝতে পারলেন না? একটা অক্ষরের কত রকমের মানে হয়, একটা অক্ষরের কত মানে হয়, এটা মৌলবীরা ছাড়া বলতে পারবে না। আপনি আপনি মৌলবী, যদি আপনি বাংলা পড়ুন, যদি আপনি বাংলা হাদিস পড়ুন, বাংলা বুখারী পড়ুন, বাংলা কোরআন পড়ুন, আপনার বাবারও ক্ষমতা নাই একটা অর্থের ওপরে, একটা অক্ষরের ওপর কত মানে হয়, কত রকমের মানে হয় আপনি বলতে পারবেন। দুটো অক্ষর, একটার নাম হলো কালবুন আর একটার নাম হলো কলবুন। কালবুন আর কলবুন, ভালো করে শুনবেন, দুটি কিন্তু কাপ। একটা হলো বড় কাপ আর একটা হলো ছোট কাপ। কপ আর কাপ। কালবুন মানে হলো কুত্তা, আর কলবুন মানে হলো দিল, যেটা হলো সেনা। পার্থক্য হলো না? হলো না? কথা কান। লাবানুন আর লাবিনুন।
লাবানুন আর লাবিনুন। লাবানুন মানে হলো দুধ আর লাবিনুন মানে হলো কাঁচাইট। এখানে পার্থক্য একটা, সেটা হলো জের এবং জাবারের। বুঝতে পারলেন না? তাহলে একটা অর্থের মানে কত হয় আপনি বলতে পারবেন না। বাংলা পড়ে ক্ষমতা নয় বলার। আজকে আমাদের দেশে কিছু যুবকরা বাংলা শিখেছে, বাংলা পড়েছে, বাংলা হাদিস নিয়ে তারা মনে করছে আমি সব জাননেওয়ালা গামছাওয়ালা। মৌলবি তুমি কিছু জানো না, মৌলবি তুমি জানো না, আর আমি যেটা বলছি সেটাই ঠিক। বলছে না জোরে বলুন। আপনাদের দেশে নাই নাকি? অনেক জনা বলে মৌলবি তুমি জানো না। মৌলবি 15 বছর পড়ে পাছায় তার ঝটা পড়ে গেল, আর তুমি দুদিন আলমারি থেকে বাংলা বই বের করে তুমি শিক্ষিত হয়ে যা। এই কথা বলে আজকে যদি আপনার আলমারি থেকে বই বের করে যদি আপনি ডাক্তার হওয়া যেত, লাইব্রেরি থেকে বই পড়ে যদি ডাক্তার হওয়া যেত, তাহলে মেডিকেল সায়েন্সের প্রয়োজন ছিল না, মেডিকেল কলের প্রয়োজন ছিল না, মেডিকেলের প্রয়োজন ছিল না। আজকে যদি আপনি মনে করেন আমি বাংলা শিখে এমনি বাংলা থেকে কোরআন পড়ে হাদিস পড়ে মৌলবি হয়ে গেলাম, ফতোয়া হয়ে গেল, তাহলে মাদ্রাসার কোনো প্রয়োজন ছিল না। বিশ্বনবী দয়াল নবী হক সম্পর্কে বয়ান করার জন্য মসজিদে নববীতে সমস্ত মানুষকে ডাকলেন। হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ। হুকুকুল্লাহ হলো আল্লাহর হক, কেউ যদি নষ্ট করে দেয় আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারে, মাফ করে দিতে পারে। কিন্তু হুকুকুল ইবাদ কেউ যদি নষ্ট করে, যতক্ষণ পর্যন্ত বান্দা ক্ষমা না করবে, ওগো হাজি, ওগো গাজী, ওগো নামাজি, আল্লাহ ততক্ষণ পর্যন্ত তোমাকে ক্ষমা করবে না। হুকুকুল ইবাদ এটা আমাদের ভিতরে আছে না নাই? হুকুকুল ইবাদের আছে না নাই? হুকুকুল ইবাদ কাকে বলে আপনারা জানেন তো? হুকুকুল ইবাদ কাকে বলে? কে বলতে পারবেন? একজনা বলেন। জানে কিন্তু ভয়ে বলবে না। সব জানে কিন্তু বাই চান্স যদি বলতে গিয়ে ভুল হয়ে যায় নাকি? কথা কন না, ঠিক কিনা? মুসলমান হুকুকুল ইবাদ সেটা হলো বান্দার হক। বান্দার হক কি? মানুষকে ঠকিয়েছে, ভাইকে ঠকিয়েছে, বোনকে ঠকিয়েছো, ফুপুকে ঠকিয়েছো, বিটিকে ঠকিয়েছো, ভাগিনাকে ঠকিয়েছো, এতিমের মালকে লুটপাট করেছো, ভাই হয়ে ভাইকে ঠকিয়ে বাপের কাছ থেকে জমি লিখে নিয়েছো, ভাই মিল দিয়ে বোনকে ঠকিয়ে জমি লিখে নিয়েছো, বোনকে পয়সা দাও নাই, জমি দাও নাই, বাড়িখান পর্যন্ত লিখে নিয়েছো। আর ওই হাজি গিয়ে কাবা শরীফের যায় নামাজে পেড়ে দিয়ে নামাজ পড়ছে আর বলছে আল্লাহ আমাকে জান্নাত দাও। আর আল্লাহ বলছে হাজি একবার মর, তোর আমি 12টা বাজাবো দেখবি, মর, আয় মরে দেখ। বোনকে ঠকালছিস, বিটিকে ঠকালছিস, ফুপুকে ঠকালছিস, ভাইকে ঠকিয়েছিস, ভাগিনেকে ঠকিয়েছিস, চুরি করে সব লোক জমি গেলা লিখে নিয়েছিস। এরকম লোক আছে না নাই? কথা কই না? আছে। বুঝা যা রে বুঝায় না রে, তারে বুঝাই কে, আর না বুঝা যে হু হু করে তাকে ভূতে ধরেছে। ও মুসলমান দরদি, আল্লাহর কাছে কি জবাব দিবা? বোনের জমি হক করে নষ্ট করে নিয়েছো। বিশ্ব নবী মসজিদে নববীতে আপনার হক সম্পর্কে বয়ান করেন। আল্লাহ নবী বললেন ও সাহাবারা, আমি হয়তো দুনিয়া জমিনে বেশি দিন বাঁচবো না, শরীরটা আমার ভালো করে না। সাহাবারা শোনো গো, তোমরা যদি আমার কাছে কেউ হক পেয়ে থাকো, আমি নবীর সামনে তোমরা বলো, আজকে আমি তোমাদেরকে হক পরিশোধ করে দেব। কি মানেন নবী তিনি? সুবহানাল্লাহ বলুন।
আল্লাহ কোরআনে বলেছেন, খুলুন কোরআন, আল্লাহ বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ আমার নবীকে এত সুন্দর চরিত্রবান করে বানালেন, এত আখলাকওয়ালা নবী বানালেন, এত চরিত্রবান নবী বানালেন, এত সুন্দর নবী বানালেন, দুনিয়ার জমিনে কোনোদিন আর বানাবে না, কিয়ামত পর্যন্ত আর এরকম নবী হবে না। হবে গো? কথা বল, হবে? হবে না? বিশ্ব নবী, দয়ার নবী হক সম্পর্কে বয়ান করতে গিয়ে বললেন, কেউ যদি আমার কাছে হক পাও বলো, আমি আদায় করব। সাহাবারা চুপ হয়ে গেলেন। একজন সাহাবা তিনি দাঁড়িয়ে গেলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি হক আদায় করবেন বলেছেন। বলে হ্যাঁ। বলে আমি আপনার কাছে একটা হক পাই, আপনি আমার ওই হকটা আপনাকে আদায় করতে হবে। সাহাবাদের চোখ মোটা হয়ে গেছে। আরে এই বেটা কয় কি রে, নবীর কাছে আমার হক চাই, এই বেটা কয় কি? আচ্ছা বলুন তো, নবীকে সাহাবারা নিজের জীবনের থেকে বেশি ভালোবেসেছেন না বাসেন নাই? কথা কন না কেন? নিজের জীবনের থেকেও বেশি আল্লাহর নবীকে ভালোবেসেছেন, তারা হলো সাহাবারা। আর আমরা একজন সাহাবার সমস্ত পৃথিবীর আলেমগুলা যদি একদিকে হয়, একজন সাহাবার জুতো সমতুল্য হবে? কথা কন না কেন? হবে? হবে না। আর আমাদের দেশের ভালোবাসা কিসে? কি ভালোবাসা? এ ভালোবাসা নয়। সমস্ত সাহাবাদের চোখ গলা মোটা হয়ে গেল। এ বেটা কয় কি, নবীর কাছে আবার হক চাই। আল্লাহ নবী, বিশ্ব নবী, দয়ার নবী বললেন, ও সাহাবারা তোমরা চুপ, সে কি হক পাবে আমি তাকে দেখতে চাই। আল্লাহ নবী বললেন, সাহাবা বলো তুমি কিসের হক তুমি চাও? বলে নবী গো, আপনি আমাকে মাফ করবেন, ক্ষমা করবেন। আমি বলার সাহস পেতাম না, আপনি আমাকে বলেছেন, আর আমি যখনই বলবো সাহাবারা ভয়ে কথা বলবে না। কেন আপনি জানেন আপনার সামনে সাহাবারা গলা উঁচু করে কথা বলবে না। গলা উঁচু করে কথা বলবে না। সাহাবারা নবীকে এতটাই ভালোবাসতেন, নবীর আওয়াজের উপরে তারা আওয়াজ কোনোদিন করে নাই। আর আমাদের দেশে প্রসাব করে পানি নিতে জানে না, মদখোর, গাঁজাখোর, চুল্লুখোর, হেরোইন খোর, মৌলবীর সঙ্গে তর্ক করে, মৌলবীর সঙ্গে খারাপ ব্যবহার করে, ইমামের সঙ্গে খারাপ ব্যবহার করে, মদখোর, তারিখোর, গাঁজাখোর, চুল্লুখোর। ওরা তো বাপের বেটা নয়, ওরা হলো বাপের জারদ সন্তান, ওরা হলো বাপের কুলাঙ্গার সন্তান। আলেম ওলামার সঙ্গে খারাপ ব্যবহার করে, আলেম ওলামার সঙ্গে খারাপ আচরণ করে, আলেম ওলামার সঙ্গে অন্যায় অত্যাচার ও জুলুম করে, তারা বাপের সন্তান নয়, তারা হলো বাপের জারদ সন্তান, তারা হলো বাপের কুলাঙ্গার সন্তান। বুঝতে পারলেন না? পারলেন আমার কথাটা? যদি বাপের সন্তান তারা হয়, তারা কোনোদিন আলেম ওলামার সঙ্গে খারাপ ব্যবহার করবে না, করতে পারে না। যদি আলেম ওলামার সঙ্গে খারাপ ব্যবহার কেউ করে, জানতে হবে তার জন্মের দোষ আছে। কি বলছেন আপনারা বলুন? কথা বুঝতে পারলেন না আমি কি বললাম? কোরআন বলেছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে যদি আল্লাহকে কেউ ভয় করে, তারা হলো আলেমেরা, তারা হলো উলামা। সে আলেমকে তুমি গালি দাও, সে আলেমকে তুমি অন্যায় বেন্যায় করো, সে আলেমের সঙ্গে খারাপ ব্যবহার করো, সে আলেমের সঙ্গে যদি আলেম না থাকতো তোমার বাপের বিয়ে হতো না, তোমার বাপের সঙ্গে তোমার মায়ের বিবাহ হতো না। আর তুমি যদি বলো করে আলেম লাগেনি, আমার মা বাপের বা এমনি বিয়ে হয়ে গেছে, তাহলে জানতে হবে তোমার মা বাপ এমনি বিয়ে করেছে, তার উরুস জাতক তুমি সন্তান হয়েছো, সেই সন্তান তুমি জারদ সন্তান হয়েছো। বুঝতে পারলেন না? পৃথিবীতে আল্লাহকে ভয় করে কারা? তারা হলো আলেমেরা, তারা হলো উলামারা। এটা কোরআনের কথা, আমার কথা নয়। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে আল্লাহকে কেউ ভয় করে, তারা হলো উলামা, তারা হলো আলেমেরা।
এটা কোরআন। নবীজি বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী বললেন উলামারা হলো নাইবে রাসূল। আমি নবী চলে গেলাম, নাইবে রাসূল হিসাবে উলামাদেরকে রেখে গেলাম, আলেমেদেরকে রেখে গেলাম। খবরদার আলেম উলামাকে গালি দিও না, তাদের সঙ্গে খারাপ আচরণ করো না, তাদের সঙ্গে খারাপ মন্তব্য করো না, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করো না। এটা আল্লাহর কোরআন বলেছে। আজকে আমাদের দেশে মসজিদের ইমামের সঙ্গে গালিগুলাজ, ইমামের সঙ্গে খারাপ আচরণ, ইমামের সঙ্গে খারাপ ব্যবহার আছে না নাই? জোরে বলুন। মসজিদের ইমামের সঙ্গে খারাপ ব্যবহার করবেন, আপনার ওই ইমামের পিছনে আপনার নামাজ হবে না। ইমাম আপনার বাপের ঘরের নয়, সে হলো আল্লাহর ঘরের ইমাম। কার ঘরের ইমাম? জোরে বলুন। আল্লাহর ঘরের ইমাম। আর আল্লাহর ঘরের ইমামের সঙ্গে আপনি খারাপ ব্যবহার করবেন আর তার পিছনে আপনি নামাজ পড়বেন, নামাজ হবে? কোনোদিন হতে পারে না। এ মুসলমান দরদি, আল্লাহ নবী বিশ্ব নবী হক সম্পর্কে বয়ান করলেন। ইতিমধ্যে সাহাবা বললেন নবী গো, আমি আপনার কাছে একটা হক আদায় করতে চাই। আল্লাহ নবী সাহাবাদের চোখ গলা মোটা হয়ে গেল। বিশ্ব নবীর সাহাবারা বলে বেটা কয় কি? নবীর কাছে হক চাই। বিশ্ব নবী বললেন ও সাহাবারা বসো, বসে যাও। সমস্ত সাহাবারা যখন বসে গেলেন, আল্লাহ নবী দয়া নবী বিশ্ব নবী রহমতুল লিল আলামিন যখন বসতে বললেন, সমস্ত সাহাবারা যখন বসে গেলেন, ইতিমধ্যে আল্লাহ নবী বললেন ও সাহাবা বলো তুমি আমার কাছে কি হক আদায় করতে চাও, কি হক তুমি পাও? বলে নবী গো, একদিন মরুভূমির প্রান্তে আপনি আমি দুজনেই হেঁটে যাচ্ছিলাম। যেতে 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 আপনি ছিলেন উটের ওপরে আর আমি ছিলাম উটের নিচে, আর আপনার হাতে একটা লাঠি ছিল গো নবী, আর ওই লাঠি কেন আপনার হাত থেকে পড়ে গিয়ে আমার পিঠের উপর আঘাত লেগে যায়, তার জন্য আমি কষ্ট পেয়েছিলাম। ও গো নবীজি, আমি ওই লাঠির আঘাতটা আপনাকে করে আমি আমার হকটা আদায় করতে চাই। কথাটা ভালো করে বুঝবেন। সাহাবাদের চোখ মোটা হয়ে গেল, সর্বনাশ, এই বেটা কয় কি রে? আমার নবীকে তারা গায়ের উপর আঘাত করে হক আদায় করবে, ওর হক বের করছে, দাঁড়া। আল্লাহ নবী বললেন ও সাহাবারা চুপ, থামো, তাকে হকটা আদায় করতে দাও। আল্লাহ নবীকে সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যে লাঠিটা দিয়ে আঘাত করেছিলেন সে আগের লাঠিটা আপনার বাড়িতে জমা আছে, আপনি দয়া করে ওই লাঠিটা আনুন, ওই লাঠিটা আপনি আনায়ন করুন, আনার পরে ওই লাঠিটা আপনি আমার হাতে দেবেন, আর ওই লাঠি দিয়ে আপনাকে আঘাত করব, করার পরে আমি আমার হক আদায় করব। সাহাবারা সহ্য করতে পারে না, মসজিদে নববীর ভিতরে কান্না রোল বয়ে গেল। সমস্ত সাহাবাদের চোখ গলা মোটা হয়ে গেল। আল্লাহ নবী বললেন সাহাবারা বস, ইজলিস, বসে যাও, থেমে যাও। সমস্ত সাহাবারা বসে গেলেন। আল্লাহ নবী বলেন আলী রে আমার জামাই, বাড়ি যাও আর আমার বেটি ফাতেমার বাড়িতে গিয়ে দেখো লাঠিখানা টাঙ্গানো আছে, ওই লাঠিখানা আনো, আমার সাহাবার হাতে দাও, আনার পরে লাঠিখানা দিয়ে আমাকে আঘাত করবে, আমার কাছে হক আদায় করে নিবে, আর আমি নবী দুনিয়া থেকে চলে যাব, আমি কারো হক নষ্ট করব না। হযরত আলী কিন্তু যেতে চাই না। নবী বলেন আলী গো, আমি তোমাকে অর্ডার করি, তুমি কেন যাবা না? হযরত আলী তিনি গেলেন, এক পা আগায় তো দু পা পিছনে দেয়, কিন্তু যেতে মন চায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার বাড়িতে গেলেন। ফাতেমাকে গিয়ে বলেন ফাতেমা, ওই লাঠিখানা ঘরে রাখা আছে, ওই লাঠিখানা আমাকে দাও। তিনি লাঠিখানা দিলেন, দিবেন না। বলে স্বামী গো, লাঠিখানা কি হবে আপনি বলুন। বলে গো আমার বিবি, এ কথা আমি তোমাকে বলতে পারবো না।
বলে স্বামী আপনি যদি না বলেন আমি লাঠি দেব না, আমি দিতে পারবো না। বলে না বলতে পারবো না, বলে তাহলে লাঠিও দেব না। এই কথা যখন বলা সঙ্গে সঙ্গে আলী বললেন, ও বিবি শুনো, বড় মারাত্মক ঘটনা। গোটা মসজিদে নববী আজকে ছোটরস্ত হয়ে গেছে, সমস্ত সাহাবাদের চোখ গলা মোটা হয়ে গেছে, সমস্ত নবী সাহাবার আপনার তারা কান্নায় ভেঙে পড়েছে। বলে স্বামী গো বলুন এমন কি এমন ঘটনা ঘটেছে? বলে ও আমার বিবি, একজন সাহাবা আল্লাহ নবীর কাছে হক আদায় করার জন্য আল্লাহ নবীর পিঠের উপর লাঠি দিয়ে আঘাত করবে, আঘাত করে সে নাকি হক আদায় করবে। হযরতে ফাতেমা বললেন, ও আমার কলিজার টুকরা হাসান হুসাইন, তোরা বেঁচে থাকতে তোর নানার গায়ে হাত দিবে এত বড় সাহস কারো হয় নাই, তোরা চলে যা। হযরতে হাসান হুসাইন হযরত আলীর সঙ্গে গেলেন, লাঠি কেন আল্লাহ নবীর কাছে গিয়ে পৌঁছে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি কেন নিয়ে ওই সাহাবার হাত দিয়ে বললেন, ও সাহাবা এই লাঠি না, আমি যেরকম করে তোমার গায়ে আঘাত দিয়েছিলাম ওরকম করে আঘাত দিয়ে তুমি আমার কাছে প্রতিশোধ তুলে না। সমস্ত সাহাবারা অবাক, সমস্ত সাহাবাদের সামনে বিশ্ব নবী বললেন, তুমি বসে যাও তোমরা। সমস্ত সাহাবা চুপ হয়ে গেল। আল্লাহ নবী সাহাবার হাতে লাঠিখানা দিলেন। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওস্তাকি মাফ করবেন, ক্ষমা করবেন। বলে নবী গো, সেই দিন মরুভূমির প্রান্তে আমি যখন উট টানছিলাম সেই দিন আমার গায়ে কোনো পোশাক ছিল না, আমি খালি গায়ে ছিলাম, আর ওই লাঠির আঘাতটা আমার খালি গায়ে অবস্থায় লেগেছে। ওগো নবীজি, আপনার গায়ে আজকে কাপড় রয়েছে, আমি তো আপনার কাপড় থেকে অবস্থায় আঘাত করতে পারবো না। ওগো নবীজি, আপনার শরীর থেকে পোশাকটাকে খুলুন, আপনি খালি গায়ে হয়ে যান, আপনার গায়ে যেন কোনো কাপড় না থাকে। ওগো দয়ার নবীজি, আপনার গায়ে কোনো কাপড় থাকবে না, খালি গায়ে থাকবেন, আর ওই লাঠির আঘাতটা আপনার খালি গায়ে অবস্থায় মারবো। সাহাবাদের চোখ মোটা হয়ে গেল। বলে তোর এত বড় সাহস, আমার নবীকে বলিস কিনা জামা খুলতে, গায়ের কাপড় সরে ফেলতে, তোর কল্লা উড়িয়ে দেব, গর্দানটাকে উড়িয়ে দেব। আল্লাহ নবী বলেন, ও সাহাবারা বসে যাও। সমস্ত সাহাবারা বসে গেলেন। আল্লাহ নবী নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নিজের কাপড় খানা যে কুনি খুলেছেন, ওই সাহাবা লাঠি খানা ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে নবীকে পেছন থেকে জড়িয়ে ধরে আল্লাহ নবীর মোহরে নবুয়তের মধ্যে চুমো দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বললেন, নবী গো, আমার বহুদিনের জল্পনা কল্পনা, ওগো নবীজি, আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যাক, আমার মা বাপ কুরবানি হয়ে যাক গো নবী, আমি আপনাকে মারতে পারি, আপনার গায়ে আমি আঘাত করতে পারবো না। ওগো নবীজি, আমার বহু দিনের জল্পনা কল্পনা, আপনার পেছনে একটা মোহরের নবুয়ত রয়েছে। ওগো নবীজি, আপনার ওই মোহরের নবুয়তে চুমু দেওয়ার জন্য এই পরিকল্পনাটা আমি সাজিয়েছি। ওগো নবী, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আপনি আমাকে মাফ করে দেবেন। আল্লাহ নবী দয়ার নবীর পেছনে মোহরের নবুয়ত ছিল, আর ওই মোহরের নবুয়তের দ্বারাতে আল্লাহ নবী পেছনের যিনি দেখতে পেতেন, ওটাকে বলা হয় বেহাইন ক্যামেরা, ওটাকে বলা হয় সিসি ক্যামেরা। বুঝতে পারলেন কথাটা কি বললাম? এই বুঝতে পেরেছেন না পারেননি? হ্যাঁ, কিছু করে না।
ঘুমাইছেন? ও মুসলমান দরদি, এই ছিল সাহাবাদের জিন্দেগি। আল্লাহ নবীকে সাহাবারা নিজের জীবনের থেকে বেশি ভালোবেসেছেন। আল্লাহ নবীর সাহাবারা শোনেন আর একটু ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর উপর যখন মক্কার জমিনে অত্যাচার শুরু হয়ে গেল, মক্কা জমিনে নবীর উপরে যখন নিপীড়ন শুরু হয়ে গেল, আল্লাহ নবীকে মক্কায় থাকতে দেবে না। আল্লাহ বলেন, নবী গো, আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। এই যুবকেরা, এই ছেলে ভাই, এই মজলিসটা করতে গেলে তো একটা খরচা আছে না নাই? কথা কর না কেন? খরচা নাই? প্যান্ডেল খরচ, মাইক খরচ, ইত্যাদি খরচ। তো এই দেশের যুবকেরা একটা রুমাল নিয়ে যাচ্ছে মা বোন বাবজি ভাইদের কাছে। আপনার যে যেরকম পারবেন একটু সহযোগিতা করুন। কই কারা করছিল, কারা করছিল, কই উঠো উঠো উঠো, গামছা ডালেন, গামছা নিয়ে ঘোরেন, গামছাটা নিয়ে যে যা পারবেন এই গামছাতে দেন। মা বোনদের কাছে এখন নিয়ে যান, এখানে খানলেন, দুইখান দুই জায়গায় লেন, দুইখান দুই জায়গায় লেন, দুইখান দুই জায়গায় দেন ভাই। দিনের স্বার্থে দিলে, ইসলামের স্বার্থে দিলে কটা নাকি হবে? 5টা। কি 5টা? এই 5টা নাকির অধিকারী আপনি হবেন। দিন জিন্দা হবে, ইসলাম জিন্দা হবে, কোরআন জিন্দা হবে। কি বুঝতে পারলেন না ভাই? আপনাদের কাছে রুমাল নিয়ে যাচ্ছে, ভাই খালি ঘুরে বেড়াচ্ছে, কোন চাওয়া চাও চাও। আহা, মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, নবীর প্রেমিকেরা। তাই যেটা বলছিলাম, আল্লাহ নবীর ওপর যখন নিপীড়ন, অত্যাচার, জুলুম চলতে শুরু হয়ে গেল, কি কারণে? একটাই তার দোষ, মানুষের কাছে কলমার দাওয়াত দেওয়ার জন্য, মানুষের কাছে কলমা পৌঁছে দেওয়ার জন্য, কি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। বুঝতে পারলেন না? হে মুসলমান, কাফের বেঈমানরা অত্যাচার শুরু করে দিল। আল্লাহ জানিয়ে দিয়ে বলেন, নবী গো, আপনাকে মক্কার জমিনে থাকা লাগবে না। ওগো নবীজি, এই মা বোনেরা, দাও দাও, যে যা পারবা দাও। তোমাদের ভাগ্য এখন ভালো, 1000 টাকা করে মাসে পাচ্ছো, লক্ষ্মীর ভান্ডার। এখানে পাই না নাকি লক্ষ্মীর ভান্ডার? মা বোনেরা, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে 500, এখন পাচ্ছে 1000। আবার খালা বলেছে যাদের স্বামী মারা যাবে তারা পাবে 2000। কদিন পরে স্বামীর গলা টিপে মেরে ফেলবে, যে মোর তুই মইলে 2000 পাবো, বলবে নাকি? না না, কোনোদিন চাইবে না। বিবি যদি বিবি হয়, আহা, দুনিয়াটাই তার কাছে জান্নাতের বাগিচা হয়ে যায়। কি বুঝতে পারলেন না? স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই, ভালোবাসা নাই, প্রেম প্রীতি নাই, আদর মায়া, কি স্নেহ মায়া সব নাই, সে বাড়িটা কোনোদিন ভালো হতে পারে না। স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। আহা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, আমার বাড়িতে কোনোদিন খাবার হতো, কোনোদিন হতো না। আমার রাসূল একদিন, দুদিন, 3 দিন বাড়িতে না থাকা, বাড়িতে এসে দেখতেন খাবার না হলেও আমার সঙ্গে এত সুন্দর ব্যবহার করতেন। তিনি নিদর্শন দিয়ে গেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাড়িতে কোনোদিন যদি ভালো মন্দ হতো, আমি যেটা খেতাম রেখে দিতাম আমার রাসূল, সেইটা তুলে তিনি খেতেন। কি মহব্বত, কি ভালোবাসা! এটা নবীজির নিদর্শন। জি, আর দেখিয়ে গেছেন নবীজি। আর কি, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে গ্লাসে পানি পান করতেন, আমার রাসূল, দয়ার নবী, বিশ্ব নবী, মানবতার দূত, সরকারে দো আলম, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার রাসূল সেই জায়গায় গ্লাসে মুখ লাগিয়ে পানি খেতেন। আলহামদুলিল্লাহ বলুন। কি মহব্বত, কি ভালোবাসা!
আর আমরা স্বামী স্ত্রী এখন আটো খেতে লজ্জাবোধ করি, খারাপ মন করি, হ্যাঁ করি না জোরে বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবী বলে গেলেন, স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। ও মায়েরা বোনেরা, তোমরা কান করে শুনে নাও, তোমার স্বামীর পায়ের তলে তোমার জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন যদি না থাকতেন, পৃথিবীর কাউকে যদি সেজদা করা হতো, আল্লাহ নবী বললেন বিশ্বের সমস্ত নারীকে হুকুম দেওয়া হতো, তাহলে তোমরা তোমাদের স্বামীর পায়ের তলে তোমরা সেজদা করো। স্বামী কি জিনিস? বিশ্ব নবী দয়াল নবী বলে গেলেন, মহিলারা দুনিয়ার জমিনে চারটে কাজ করবে। কয়টা জোরে বলুন? কটা? চারটে কাজ করবে। মা বোনেরা যদি দুনিয়ার জমিনে চারটে কাজ করে যেতে পারে, আল্লাহ জান্নাতের একটা দরজা দিয়ে ঢুকবে। পৃথিবীর জমিনে কেউ তাদেরকে দুনিয়ার থেকে, পরকালে কেউ তাদেরকে জান্নাত থেকে বঞ্চিত করতে পারবে না। কিন্তু চারটে কাজ করতে হবে। কেউ যদি করে যায়, এই চারটে কাজ করে গেলে পৃথিবীর কেউ তাদেরকে জান্নাত থেকে আটকাতে পারবে না। চারটে কি? আমার মা বোনেরা সকলেই জানেন। চারটে কাজ হলো, এক নম্বর হলো নামাজ। এক নম্বর নামাজ। নামাজটা কিভাবে পড়বে, কি করে পড়বে, কোথায় পড়বে, কোন জায়গায় পড়বে? আমার মা বোনেরা শোনো, তোমাদেরকে নামাজ পড়তে হবে টাইম বাই টাইম, ওয়াক্ত বাই ওয়াক্তে পড়বে, টাইমে টাইমে নামাজ আদায় করবে। আর নামাজটা ঘরে পড়বে, নির্জনে পড়বে। কোথায় পড়বে? ঘরে পড়বে, টাইমে পড়বে। কিন্তু এখন তো আমার মা বোনেরা নামাজই পড়ে না। কি মনে হয় পড়ে? একদিন পড়ে তো দুদিন পড়ে না, দুদিন পড়ে তো 5 দিন পড়ে না। হিসাব করে দেখতে গিয়ে দেখা যায় মাসে তারা 20 দিন পড়ে না, 10 দিনও পড়ে কেউ পড়ে না। ঠিক না? ও আমার মায়েরা বোনেরা, আল্লাহ নবী বললেন, মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করে, টাইম বাই টাইমে আদায় করে, আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে। মা ও আমার বোনেরা, 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা। আমার মা বোনেরা, 2 নম্বর তোমরা রোজা পালন করবা, শ্যাম পালন করবা, আল্লাহ জান্নাতের একটা দরজা দিয়ে ঢুকবা। পৃথিবীর কেউ তোমাদের কাটকাতে পারবে না। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 ওয়াক্তে ওসুল শোনো, 7 যোগ ভয়ঙ্কর 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টঙ্গি। যদি করো আজরাইল চলে যাও কাটরাইল। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। বুঝতে পারলেন না? আমার মায়েরা, আমার বোনেরা, 2 নম্বর রোজা পালন করবা। 3 নম্বর আল্লাহ নবী বললেন, ভালো করে শোনো ও আমার মায়েরা, জননীরা, বোনেরা, 3 নম্বর তোমরা স্বামীর খিদমত করবা, স্বামীকে ভালোবাসা দিবা, স্বামীকে মহব্বত করবা, স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করবা না, স্বামীর সঙ্গে খারাপ আচরণ করবা না। কি জিনিস? স্বামীর সঙ্গে কোন রকম খারাপ ব্যবহার করা যাবে না, খারাপ আচরণ করা যাবে না। কোন বিবি যদি মারা যায়, স্বামী যদি সার্টিফিকেট দেয়, বলে আমার বিবি আমাকে ভালোবাসতো, আমার বিবি আমাকে মহব্বত করত, বিশ্ব নবী বললেন ওই নারী আল্লাহর জান্নাতের একটা দরজা দিয়ে প্রবেশ করবে।
কোন স্বামী যদি বলে আমার বিবি আমার কাছে খারাপ, আমার বিবি আমার কাছে ভালো নয়, আমার বিবি আমার ওপর জুলুম করেছে, অত্যাচার করেছে, আমার বিবি আমার সঙ্গে ঝগড়া করেছে, আর ওই বিবি যদি নামাজি হয়, জান্নাত বিবি যদি 5 ওয়াক্ত নামাজি হয়, ওই বিবি যদি তাহাজ্জুদ গুজারনেওয়ালা হয়, ওই নারী আল্লাহর জাহান্নামে যাবে, ও নারী কোনদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আমি বড় মহব্বতে ছিল। পুরুষরা মনে মনে করছে মেয়েদেরকে ভালো করে বলুক যেন যাই বাড়িতে আমাদের খিদমত শুরু হয়ে যায় নাকি। হ্যাঁ না, খালি বিবি ভালোবাসবে তা নয়, স্বামীও বিবিকে ভালোবাসতে হবে। কোরআন বলেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমার বিবি তোমার কাছে পোশাক স্বরূপ, তোমার স্বামী তোমার কাছে পোশাক স্বরূপ। খালি একজনের খিদমত নিলে হবে? বিবি তার স্বামীর খিদমত করবে, স্বামী তার বিবির খিদমত করবে। বিবির কিছু হয়ে গেলে স্বামীর বুক ফেটে যাবে, কলিজা ফেটে যাবে। আর বিবির স্বামীর যদি কিছু হয়, বিবির কলিজা ফেটে যাবে, বিবির জান ফেটে যাবে। একেই বলে মহব্বত, একেই বলে ভালোবাসা। কি বুঝলেন? বুঝতে পারলেন না আমার কথাটা? যেমন আপনার কাছে আপনার বিবির কাছে আপনি খিদমত নেবেন, আপনার বিবিরও যদি কোনো অসুখ বিসুখ হয় আপনাকে খিদমত করতে হবে। এটা ইসলাম বলেছে। ইসলামের ভিতরে কোনো বৈরাগ্যতা নাই। ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন। ইসলামের ভিতরে দল পার্টি মেজরিটি মাইনরিটি নাই। ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন। বুঝতে পারলেন না? একজনকে প্রাধান্য দেবে আর একজনকে দেবে না, ইসলাম বলে না। না, উভয় পক্ষ প্রাধান্য পাবে। স্বামী তার বিবিকে ভালোবাসা দেবে, বিবি তার স্বামীকে ভালোবাসা দেবে। এটা ইসলাম শিক্ষা দিয়েছে। কি ইসলাম, কি পরিষ্কার! আহা, ইসলাম যে অধিকার দিয়েছে বিশ্বের কোনো জাতি দিতে পারেনি, কোনো ধর্ম দিতে পারেনি। ও মুসলমান দরদি, ইসলামের মতন অধিকার কোনো ধর্মের মানুষ দিতে পারে নাই এবং কিয়ামত পর্যন্ত দিতে পারবে না। ইসলাম কেমন পরিষ্কার পরিচ্ছন্ন শুনেলেন আমার মায়েরা বোনেরা, শুনেলাম। আজকে বেঈমান কাফের মুশরিকরা বলে ইসলাম নারীদেরকে অধিকার দেয় না, ইসলাম নারীদেরকে স্বীকৃতি দেয় না, ইসলাম নারীদেরকে অধিকার দেয় না। আপনারা বুঝতে পারছেন আমার কথা? তো এর কথা বলে না, বুঝতে পারলেন না? কথাগুলো ভালো করে শুনেন। ইসলাম নারীকে কতটা অধিকার দিয়েছে। আজকে অন্য জাতি বেঈমানরা বলে ইসলাম নারীকে অধিকার দেয় না। ইসলাম যে অধিকার দিয়েছে বিশ্বের কোনো জাতি দিতে পারে না, কিয়ামত পর্যন্ত দেবে না। আমার নবী বিশ্ব নবী যখন মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা মক্কায় যিনি আগমন করলেন, সেই জামানায় মা বোনদেরকে কি করা হতো? আমার মা বোনদের একটা আপনার অসুখ হয়, মাসিক অসুখ, যেটা হলো পিরিয়ড হয়। মা বোনদের একটা পিরিয়ড হয়, আর ওই পিরিয়ডটা যদি না হতো আপনি আমি সেদিনই কেউ দুনিয়াতে জন্ম হতো না। বুঝতে পারলেন না? কথা বলছেন না কেন? মা বন্ধুরা, পিরিয়ডটা যদি না হতো আপনি আমি সেদিনই প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, এমএলএ, এমপি, রাজা, বাদশা কেউ দুনিয়াতে মুখ দেখতে পেত না। সে জামানায় যখন মা বোনদের পিরিয়ড হতো, কাফের বেঈমানরা মা বোনদেরকে জঙ্গলে ফেলে দিত, গর্তে ফেলে দিত। আমার নবী বিশ্ব নবী নারীদেরকে গর্ত থেকে টেনে তুলে, জঙ্গল থেকে টেনে তুলে আমার মা বোনদেরকে নারীর সিংহাসনে বসিয়ে দিয়েছে।
মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন প্রৌঢ় হয়েছে আমার বিশ্ব নবী দয়ার নবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর উপর মাথা দিয়ে শোয়া। ও মা বোনেরা ভালো করে শুনবা, আল্লাহ নবী বিশ্ব নবী বলছেন মা আয়েশার উরুর উপর মাথা দিয়ে শোয়া। আল্লাহ নবীর মাথা কানা মা আয়েশা তিনি মাথা হিলিয়ে দেয়, চুলগুলো আস্তে আস্তে কি করে টানে আপনার মেসেজ করে দেয়। মসজিদে নববীর মা আয়েশার ঝুপড়ি ঘর ছিল। আমার মায়েরা বলে না, 3 নম্বর হলো স্বামীর খিদমত, 4 নম্বর তোমরা পর্দা করবা। ও মা বোনেরা পর্দা বিহীন হবা না, আর পর্দা বিহীন হলে জাহান্নামে যেতে হবে। আমার মা বোনরা এই 4টে কাজ যদি দুনিয়ার জমিনে করে যায় আল্লাহর জান্নাতে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে। আল্লাহ আমাদের সকলকে নামাজি মুত্তাকিন পরহেজগার দিনদার ইমানদার বানার তৌফিক এনায়েত করুন। বল আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। ভাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, রাত্রি 11:30 বেজে গেছে।